এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমি যে সফটওয়্যারটি ইউজ করেছি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আপনারা জানেন যে অ্যাডোবি ফটোশপ পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ফটো এডিটিং সফটওয়্যার। তো যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা অ্যাডোবি ফটোশপটি অন করে নিব। আমি অ্যাডোবি ফটোশপটি অন করার পর আমি এই ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যাওয়ার পর দেখবেন যে ওপেন আছে, এই ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ছবিটি আপনি এডিট করতে বা পাসপোর্ট সাইজে করতে যাচ্ছেন সেই ছবিটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখুন যে এইখানে যে একটা টুল বক্স আছে, এই টুল বক্সের মধ্যে যখন যে এই ক্রপ টুল রয়েছে, এই ক্রপ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এইরকম কিছু অপশান চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এখানে ড্রপডাউন, এখানে ক্লিক করবেন, ড্রপডাউন লিস্ট চলে আসবে। আসার পর দেখুন যে W*H রেজুলেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম তিনটি ঘর চলে আসবে। এখানে আপনার যে সাইজটি আছে পাসপোর্ট সাইজ ছবি করার জন্য, দেখুন আমি একটি জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে পাসপোর্ট করার জন্য যে সাইজটি বলছে যে 55*45 mm, তো আমরা এই সাইজটি দিয়েই করব। যে 45, আমি এখানে 45 দিলাম যে চওড়া, আর হচ্ছে যে হাইট দিলাম 55 এবং রেজুলেশন 300। ঠিক আছে, দেওয়ার পরে আমি কি করব, আমি এই ছবিটা কাটতে চাচ্ছি, পাশের যে ছবিটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দেব। তো এটা করার জন্য আমি কি করব, যে আমার যতটুকু দরকার সেটুকু আমি ড্র্যাগ করে আমি কেটে নেব। তো দেখুন যে আমার এটাকে আমি আমার পছন্দ মতো একটু সাইজ করে নেব যতটুকু দরকার। এবং কি দেখুন ছবিটি একটু বাঁকা আছে, তো আমি একটু সোজা করে নেব ছবিটি। এই ছবিটি সোজা করার জন্য দেখুন এই যে যখন মাউসটি এইখানে আনবেন, এই কিনারার দিকে যখন নিচে নিয়ে আসবেন দেখবেন যে এরকম বাঁকা অ্যারো হয়ে যাবে। সেটা যদি আপনি ডানে বামে ঘোরান তাহলে দেখবেন যে ছবিটিও কিন্তু ঘুরছে। সুতরাং আপনাদের পছন্দ মতো এটি ঘুরিয়ে আপনি কিবোর্ড থেকে এন্টার চাপবেন। এন্টার চাপলে কিন্তু এটা কাটা হয়ে যাবে। কাটা হয়ে যাওয়ার পরে জুম ইন করে নিলাম। করার পরে দেখুন যে আমি চাচ্ছি যে আরেকটু নিচে যেন আরেকটু কম থাকে। তো আমি কি করলাম, যে এটাকে আরেকটু নিচের দিকে ঠিকঠাক করে নিলাম আর কি। ধরুন এই সাইজটি আমি করতে চাচ্ছি। করার পর আমি এন্টার দিলাম। এন্টার করে দেওয়ার পরে আমার পছন্দসই ছবিটি কাটা হয়ে গেল। কাটা হয়ে যাওয়ার পরে দেখুন যে আমার যে কাজটি এখন করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখুন যে এই যে সিলেকশন যে টুল আছে সেখানে দেখুন যে কুইক সিলেকশন টুল আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে দুইটা আছে, একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল আর একটা হচ্ছে কুইক সিলেকশন টুল। যদি আমার ব্যাকগ্রাউন্ডটা যদি সলিড কালার থাকতো তাহলে আমি কি করতাম, এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ইউজ করতাম। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার না, সুতরাং আমি এটা ইউজ করব না, আমি কুইক সিলেকশন টুল ইউজ করব। এটা সিলেক্ট করা অবস্থায় আমি আমার যে ছবিটা আছে এই ছবিটার উপর আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে দেখুন যে ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবং কি আমি একটু জুম ইন করে ছবিটা জুম ইন করে যে কোথায় কোথায় সিলেকশন হয়নি, দেখুন যে এটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো আমি কি করব, এটাকে প্লাস করে দেব। এখানে দুইটা অপশন আছে প্লাস মাইনাস, যখন এটা অতিরিক্ত হয়ে যাবে তখন আপনি এই মাইনাসে ক্লিক করে যে আপনি রিডিউস করে নেবেন। দেখুন চলে আসছে। করার পরে আপনি এখানে আবার একটু এই যে এইখানটা একটু বিবর্ধিত করতে চান, তো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখুন যে এটা এখান দিয়ে এইখানটা একটু সিলেক্ট করে নিতে হবে, এখানে একটু বেশি হয়ে গেছে। করার পরে এখানে আমি এই উপরেরটা একটু কমে দেব। দেখুন কমে দিলাম। কমে দেওয়ার পরে এইখানে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করব, এই মাউস দিয়ে এই যে অ্যাড মার্কস আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমাদের প্রাথমিক যে কাজটা আছে সেটা আমি করলাম, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমার এখন ব্যাকগ্রাউন্ড যে কালার আছে, এই পিকচারে যে কালার দিতে হবে, একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হবে, সেটা আমি দিয়ে নেব। এর জন্য আমি একটি কী করব, এখানে নিউ লেয়ার আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিউ লেয়ারটি আমি নিচে নিয়ে আসব, কারণ আমি এটা ব্যাকগ্রাউন্ড পিছনে দিতে চাই, এর জন্য নিচে নিয়ে আসতে হবে। তো আনার পরে দেখুন যে এখানে একটা কালার যদিও সিলেক্ট করা আছে,
তো এরকম একটু কালার সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি, যেহেতু এটা ফ্রন্ট প্লেট আছে, সুতরাং লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এই কালারটি এই লেয়ারটির মধ্যে অ্যাড করব। এর জন্য আমি কী করব, যে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার এবং ব্যাক স্পেস চাপবো। দেখুন যে ব্যাকগ্রাউন্ডটি কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো আপনারা সাদাও দিতে পারেন, আপনারা যে কোনো কালার এটা ইউজ করতে পারেন আপনাদের পছন্দসই। তো আমি ইউজ করলাম, করার পরে দেখুন যে এখন আমার যে কাজটা, আরেকটি কাজ আছে। দেখবেন যে এই যে এটা কোনো খারাপ কন্ডিশনে আছে কিনা, তো আপনারা একটু জুম করে নেবেন। যদি একটু খারাপ কন্ডিশনে থাকে এই এইচটি, তাহলে আপনারা একটু ব্লোর করে দিতে পারেন। দেখুন এরকম ছবিটি থাকার পরে আপনার যখন এই যে যদি কোনো সমস্যা থাকে, আপনি এইচটি একটু ব্লোর করে দিতে পারেন। এর জন্য আপনারা কি করবেন, যে এই যে ছবিটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এই যে একটি ডস টুল রয়েছে, সরি এখানে না, এই যে ব্লোর টুল রয়েছে, ব্লোর টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এইজগুলো আছে আপনি একটু এইখান থেকে ব্রাশ করে দেবেন, যাতে আপনার এই এখানে ব্লোর হয়ে যায়, যাতে বোঝা না যায় যে পিছনে কোনো সমস্যা আছে বা আপনার এই এজগুলোতে কোনো সমস্যা আছে, এগুলো যেন কাস্টমাররা বুঝতে না পারে। তো এটা করে দেওয়ার পরে আপনি আর যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে, দেখুন যে এই যে স্ক্রিনে কিছু স্পট থাকে, দেখুন যে আমার স্ক্রিনে স্পট আছে, আমি একটু জুম করে নিচ্ছি। এই স্পটগুলো আপনি মুছে দিতে পারেন। এর জন্য ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যে কাজ করবেন, যে এখানে হিলিং ব্রাশ আছে, দেখুন এই যে হিলিং ব্রাশ আছে, স্পট হিলিং ব্রাশ, এইখানে ক্লিক করার পরে আপনারা ব্রাশ সাইজটি একটু কমে নেবেন। ঠিক আছে, কমে নিলেন। কমে নেওয়ার পরে এখানে যে অল্টার চেপে মাউসের যে লেফট বাটন আছে, এখানে ক্লিক করার পর আপনি যেইখানটা মুছতে চান, ধরুন আমি এইখানটা মুছতে চাই, ধরুন মুছে গেছে, দেখছেন একটা। যখন আপনি অল্টার এবং মাউসের লেফট ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটা কপি হয়ে যাবে, এবং তারপরে আপনি যদি যে স্পটটা আপনি মুছতে চান সেই স্পটের উপর শুধু একটি করে ক্লিক করে দেবেন, দেখবেন যে মুছে গেছে, দেখেন মুছে গেছে। তো এইভাবে আপনারা যে একটা ফেজের যে কোথায় কোথায় স্পট আছে সেটা আপনি দেখে 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 স্পটগুলো মুছে দেবেন, যাতে ছবিটা সুন্দর হয়। পিকচারটা কিন্তু একটু ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে, তো আপনারা এই একটু কালার কারেকশন করে নিতে পারেন। তো কালার কারেকশন করার জন্য আমরা কি করব, এই ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পরে দেখুন যে এখানে অটো টুন আছে, অটো কন্ট্রাস্ট আছে, অটো কালার আছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখুন তারতম্যটা বুঝতে পারছেন। ঠিক আছে, আপনারা এইগুলো দিয়ে দেখতে পারেন যে আপনার ছবির কতদূর কালেকশন হচ্ছে। ঠিক আছে, আপনি দেখে নিতে পারেন। এবং কি দেওয়ার পরে আপনার যে ইমেজে আবার যাবেন, যাওয়ার পরে দেখুন যে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট পর এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আছে। আপনার এই ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন একটু কমিয়ে বাড়িয়ে। আমি করে নিলাম অ্যাডজাস্টমেন্ট একটু আমার পছন্দ মতো। করে নেওয়ার পর দেখুন যে আবার লেভেল আছে, কার্ভস আছে, এক্সপোজার আছে। আপনার এইটাও একটু কারেকশন করে নিতে পারেন যদি চান। ঠিক আছে, এটা করে নিতে পারেন। এই যে গামা কারেকশন যেটা আছে, গামা কারেকশনটা করে নিতে পারেন, যে গামা কারেকশনে কিন্তু একটা লাল বা ব্ল্যাকিশ দেখাচ্ছে। আমি একটু করে নিলাম। এরকমভাবে আপনারা একটু কালার কারেকশন করে নিতে পারেন। এখানে অ্যাডজাস্টমেন্টের আওতায় আরও কার্ভস আছে, লেভেলস আছে, এক্সপোজার আছে। এগুলো কিন্তু আপনারা একটু দেখে 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 করে নিতে পারেন। ঠিক আছে, করে নেওয়ার পরে আমাদের এখন যে কাজটি হচ্ছে, যে আমরা কি করব, যে এই ফাইলটি আমরা মার্জ করে ফেলব। যে দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ারকে আমরা মার্জ করে ফেলব। এইখানে দেখুন যে মার্জ ভিজিবল আছে, দুইটা লেয়ারই ভিজিবল। এর জন্য আমরা এটাকে এই মার্জ ভিজিবল দেবো। দেখুন যে মার্জ হয়ে গেল। মার্জ হয়ে যাওয়ার পরে আমরা এই ছবিটি প্রিন্ট করা দরকার। এখন কি করব, যে আমাদের যে প্রিন্টার আছে, প্রিন্টারে যদি A4 যে প্রিন্টারের কাগজ থাকে, ছবির কাগজ থাকে, পিকচার পেপার থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে নিউ নেব। নিউ নেওয়ার পরে দেখুন যে এইখানে আমাদের পেপার সাইজ আছে, যে
আমরা এই রিসেন্টলি দেখুন আমার A4 সাইজের আছে। তো আপনারা এখানে সব ধরনের পেপার সাইজই দেওয়া আছে। তো এখানে পেপার সাইজ আমি A4 সাইজের পেপার সাইজটি নিলাম, নেওয়ার পরে এখানে ওরিয়েন্টেশন দিলাম সিলেক্ট করে, ঠিক আছে, পোর্ট্রেট দেওয়ার পরে আমরা কি করব, এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমি একটু এই যে লেয়ারটি আছে আমি একটু করে নিলাম, নেওয়ার পর আমি এইটা ড্রাগ করে এনে এই লেয়ারের উপর ছেড়ে দিলাম। দেখুন যে এই লেয়ারটি এখানে বসে গেল। বসে যাওয়ার পরে দেখুন আমি এই ছবিগুলো ধারাবাহিকভাবে এখানে সাজিয়ে দেব। এটা কপি করার জন্য আমরা অল্টার এবং শিফট একসাথে চাপবো। এতে আমরা কি হবে, একটা কপি হয়ে যাবে এবং কি এটার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। আমি কি করব, সবগুলো ছবি আবার সিলেক্ট করে নেব। শিফট কি চেপে প্রত্যেকটা ছবি আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে পুনরায় আবার শিফট এবং অল্টার কি চেপে নিচে নিয়ে আসবো ড্রাগ করে। এভাবে আপনারা কি করবেন, পুরো পৃষ্ঠাটা সাজিয়ে ফেলবেন। সাজানোর পরে দেখবেন যে আপনারা ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে এখানে প্রিন্ট আছে, প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে যাওয়ার পরে আপনারা এখান থেকে প্রিন্টারটি সিলেক্ট করে দিবেন, যেহেতু আমারটা এই কম্পিউটার প্রিন্টারটা সেট আপ করা নেই। করে দেওয়ার পরে এখানে যে প্রিন্ট সেটিং আছে এখান থেকে বা এখানে যে লেআউট আছে এখান থেকে পোর্ট্রেট সিলেক্ট করে দেবেন এবং A4 সাইজ সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পরে প্রিন্ট অপশানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার এই ছবিগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আশা করি আপনারা বুঝেছেন যে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি করতে হয়। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।